পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আবারও ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এবং শাহজাহানপুর এলাকার বাসিন্দাদের মাঝে। মেয়াদ 1 বছর বাড়ানোর পরও শেষ হয়নি কাজ। নতুন করে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর এলাকায় চলছে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ। 2020-21 অর্থ বছরে শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের জুনে, কিন্তু এ পর্যন্ত হয়েছে মাত্র 60 ভাগ। তাই দ্বিতীয় দফায় সময় বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এবার বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। তীর সংরক্ষণ কাজ শেষ না হওয়ায় ভাঙন আতঙ্কে দুশ্চিন্তায় দিন কাটছে পদ্মাপাড়ের বাসিন্দাদের। যত দেরি হচ্ছে, বন্যা আসলে আমাদের বাড়ি ঘর জায়গা জমি সবকিছু বন্যাতে বিলীন হচ্ছে। 23 জুন এই কাজটি কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিমধ্যেই আমাদের অনেক ব্লক এই নদী গর্ভে চলে গেছে এবং এখানে অনেক 200 মতন ঘর ছিল। এর জন্য ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। 4 বছর থেকে কাজ করে না, তো আমরা দূরত্ব কাজ, সামনে বর্ষা, দূরত্ব কাজটা আমরা চাই। এই বর্ষা মৌসুমে টোটাল একটা সাইডের ভিতরে 2 লাখ ব্লকের দরকার আছে বা 1 লাখ ব্লকের দরকার আছে। 20,000 ফেলছে, বাকিগুলো সামনে বছর করব। নদীতে মাটি আসছে, একদিক ঢাকতেছে আর একদিক ভাঙতেছে, এভাবেই চলে যেতেছে। কাজ ধীর গতিতে করতেছে, পয়সা ঠিকই নিতেছে, কাজ হচ্ছে না আমাদের। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, সময় মতো অর্থ ছাড় না হওয়া এবং গত কয়েক বর্ষায় ভাঙন সহ নানা কারণে কাজ শেষ করা যায়নি বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। একই অজুহাত পানি উন্নয়ন বোর্ডেরও। এই কাজগুলো বিলম্ব হওয়ার একমাত্র কারণ হলো অর্থে, মানে গভর্নমেন্টের ফান্ডের কারণে। ফান্ড ছিল না বিদায় কাজটা বিলম্ব হয়েছে। সাইটের পজিশন খারাপ ছিল, মালামাল নিতে সমস্যা হয়েছে। কিছুদিন আমাদের 2 বছর আমরা অর্থ পাইনি ঠিক মতে, আর করোনা ছিল, কাজ করতে পারিনি। এই প্রজেক্টের যে মেয়াদ ছিল 24 সালের জুন পর্যন্ত, এই মেয়াদের ভিতরে আমাদের পুরো প্রজেক্টের কাজ কমপ্লিট করা হচ্ছে না এবং এই প্রজেক্টটা মেয়াদ আমরা 1 বছর বৃদ্ধির জন্য আমরা আবেদন করছি। আমরা অনুমোদন পাইলে আমরা আগামী অর্থ বছরের ভিতরে এই প্রজেক্টের কাজটা সমাপ্ত করতে পারব। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা গেছে, প্রকল্পের আওতায় 6.1 কিলোমিটার নতুন নদীতীর সংরক্ষণ বাঁধ এবং আগের বাস্তবায়ন হওয়া 12 কিলোমিটার নদীতীর রক্ষাবাঁধের সংস্কার কাজ চলছে। 2024 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোয় সংশোধিত প্রকল্পের ব্যয় 37 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 603 কোটি টাকায়। দ্বিতীয় দফায় সময় বাড়ানো হলে প্রকল্পের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।